সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমরা অঙ্কন করবো মুক্তিযোদ্ধার কিছু টেকনিক শিখবো। মুক্তিযোদ্ধার ছবি অঙ্কন করা, মুক্তিযোদ্ধার ছবি অঙ্কন করার কিছু টেকনিক আমরা শিখবো। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা সবসময় কি করবো, ব্যালেন্স করার চেষ্টা করবো। সবসময় কি করবো, আমরা ব্যালেন্স করার চেষ্টা করবো, একটার সাথে আরেকটা ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথমে আমরা কি দুইটা সাইড ভাগ করে নিতে পারি। এই যে এখান থেকে মাঝখান থেকে এরকম একটা রেখা দিয়ে দুইটা সাইড, এই সাইডে মনে করেন যে একটু এটা কমাই দিই। মনে করেন এই যে রেখা দিলাম, এই সাইডে কি করব আমরা, আমাদের যে মুক্তিযোদ্ধা ছিল তাদের, এবং এই সাইডে আমরা কি করব, যে খান যারা আপনার পাকিস্তানি সৈন্যবাহিনী ছিল তাদের ছবি অঙ্কন করব। তাহলে আমরা কি করব, যে এই জায়গাটাই আমরা আগে মাথা অঙ্কন করব। যেহেতু ফিগার গুলো সব শুয়ে থাকবে, ফিগার গুলো কি থাকবে, সব শুয়ে থাকবে, তাহলে শোয়া অবস্থায় ফিগার গুলো কেমন হয়, সেরকম একটা দৃশ্য আমরা অঙ্কন করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি করব, মাথা অঙ্কন করব। প্রথমে আমরা আমাদের ছবির মাথা অঙ্কন করে নেব। এই যে মাথা, এটা হলো আমাদের কি ছবির মাথা। যেহেতু আমাদের জায়গা ছোট, এজন্য আমরা ছোট করে অঙ্কন করব। ঠিক আছে, এরপরে আমরা এই যে গলা অঙ্কন করছি। ঠিক আছে, এটা হলো ওই যে শার্ট যদি পরা থাকে তাহলে শার্ট, এই যে এরকম এরকম একটা ভাঁজ, এটা জামার কলার টাইপের আর কি, আপনার সহজে বুঝতে পারবেন এরকম করে দিলে। এই মনে করেন এখান থেকে এই যে পিঠের অংশ, এটা কি পিঠের অংশ, এবং এই জায়গা থেকে এই লেভেল বরাবর এই যে, এই যে আপনি যে জামার যে বা হাতাটা দিচ্ছেন, এই হাতাটা যেন এরকম সমান দূরত্ব হয়, এই এটা যেন চিকন না হয়, একটু মোটা টাইপের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। একটু মোটা টাইপের হলে কি হবে, দেখতে ভালো লাগবে। এরপর দেখেন এখান থেকে আমরা কি দেবো, হাত। তার আগে এই জায়গা থেকে একটা রেখা টেনে দিই, এইটাকে আমরা বন্দুক হিসাবে দেখাবো। এটাকে আমরা কি হিসাবে দেখাবো, বন্দুক হিসাবে। বন্দুক উপরের দিকে এরকম তাক করা আছে, এরকম একটা সিস্টেম হিসাবে দেখাবো। ঠিক আছে, এরকম এত সুন্দর করে দেখানো লাগবে না, জাস্ট এরকম বন্দুকের মতো দেখা গেলেই হবে। ঠিক আছে, বন্দুকের মতো এরকম একটু করে দেবেন। ঠিক আছে, এরপরে এইটা কি হবে, কম, এইটা কম হবে, আর এইটা কি হবে, বেশি, এটা বেশি। এই যে এখানে গিয়ে কি হবে, এই জায়গায় চিকন হবে, এই যে এখান থেকে ঘুরলো, ঘুরে এখানে গিয়ে চিকন হবে, এই জায়গাটায় গিয়ে কি চিকন হবে, এদিক থেকে মোটা, আর এই জায়গায় গিয়ে কি হবে, চিকন। এই যে, আর এটা হলো হাতের কবজি, এটা কি হাতের কবজি, আর এটা আঙ্গুল। ঠিক আছে, এটা আঙ্গুল। তাহলে এখান থেকে এরকম করে হাতের এই কবজি থেকে এই যে আঙ্গুলের অংশ যে ধরে আসে মুট কেটে এরকম একটু দেখাই দেবেন ব্যাস। মানে এই জায়গাটা এই গেছে, গিয়ে এই যে মুট কেটে ধরে আসছে এরকম একটা ভঙ্গিমা হবে। বা আপনারা এই তো এখানে এরকম করে দিতে পারেন। ঠিক আছে, এরকম করে মানে মুখ থেকে ধরে আছে, মুষ্টিবদ্ধ যেটা বলে, এরকম মুষ্টিবদ্ধ আকারে দেখাতে পারবেন এরকম করে। ঠিক আছে, মুষ্টিবদ্ধ মানে এরকম বক্স অঙ্কন করে নেবেন, তাহলে সুবিধা হবে। এই যে এরপর আমার কি দিতে হবে, মাথা। এই মাথা অঙ্কন করার একটা সিস্টেম আছে। আমরা এখান থেকে কি দিয়েছি, এখান থেকে আমরা এই যে এখান থেকে একটু কিছুটা গ্যাপ দিয়ে আমরা এরকম করে বাঁকা করে নিয়ে এখান থেকে কান দিয়ে এই শেষ করে দেবো, এখান থেকে শেষ করে দিলাম। আর এখান থেকে এই যে চুলের অংশ থেকে এটা, এটা নাকের অংশ, আর এখানে এরকম দুইটা রেখা দেবো শুধু। পাশাপাশি কি করবো, এরকম দুইটা রেখা দিয়ে এই সংযুক্ত করে দিলাম, দিয়ে এখান থেকে একটু টেনে দিলাম এই। এবার এখানে এই যে চোখের অংশ, এখানে চোখের অংশ এই চুলটা একটু উপর দিয়ে দিয়ে এই জায়গায় চোখের অংশ, তাই দেখেন মুখ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মুখ হয়ে গেছে। এখান থেকে চুলের অংশটা একটু সুন্দর করে চেষ্টা করা যাবে। এই যে এখান থেকে একটু গলাটা দেখা গেলাম। এই যে এখান থেকে কিন্তু এই যে যুদ্ধরত অবস্থায় এই যে মেশিন গান চালাচ্ছে সেরকম একটা পরিস্থিতি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি।
তাহলে এখানে আমি একটা দেখালাম, এর সাইডে কি আর একটা দেখাতে হবে। তাহলে এখান থেকে কি করবো আমরা, আর একটা দেখাবো। তাহলে এটা এখানে দেখালাম, তাহলে এটা এরকম জায়গায় দেখাই, এরকম বৃত্ত অঙ্কন করে নেবো আগে। ঠিক আছে, এরকম বৃত্ত আগে অঙ্কন করে নেবো। ক্লাসে ঢোকার সাথে সাথে সাউন্ড গুলো বন্ধ করে রাখবেন। আমরা এরকম বৃত্ত অঙ্কন করবো, সেম ভাবে কি করব, এরও মনে করেন যে এটা ওর ওই সাইডে, তো এই জন্য ওর আহ, হাতটা এইরকম জায়গাতে আসছে, এই জন্য কলোয়ারটা দেখা যাচ্ছে না। এর যেমন কলোয়ারটা দেখা যাচ্ছিল, ঠিক আছে, এর কিন্তু এই যে কলোয়ারটা দেখা যাচ্ছিল, যে আমার কলোয়ারটা দেখা যাচ্ছিল, আমার তো পরে মিশাই দিচ্ছি আর কি, তো আমার কলোয়ারটা কিন্তু দেখা যাবে, এই যে আমার কলোয়ারটা দেখা যাবে। এখান থেকে একটু সুন্দর করে দেবেন, এই তো এখান থেকে আসলে এই 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 যে এরকম জামার কলারটা দেখা যাবে। এই যে, এর কি হবে, এর যেহেতু মানে আমরা দূর থেকে দেখছি, এটা কাছে বলে কলার দেখা যাচ্ছে, কিন্তু এটা কাছে না বলে কলার দেখা যাবে না। তাহলে এর সরাসরি কি দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে এবং হাত দেখা যাচ্ছে, পিঠ এবং হাত। এই হাতটা দেওয়ার সময় কি করবেন, এরকম মোটাটা যেন সমান্তরাল হয়, যেন চিকন না হয়, এরকম একটু নাদুস নুদুস টাইপের করে দেবেন। এরকম নাদুস নুদুস টাইপের, এই যে এর হাত এখান থেকে চলে গেছে, এর মাথার কারণে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর এখান থেকে এর যে বন্দুক, এই যে ওর মাথার সাইডে বন্দুক দেখা, মানে আর দেখা যাচ্ছে না বন্দুকের, আর কি এই পর্যন্ত আর কি। এই যে এখান থেকে এই, ঠিক আছে, এর মাথায় আপনারা এটা খালি মাথায় দিলেন, তাহলে এটা এটা মনে করেন যে আপনার কমান্ডার। আর এইটা এটা কি করতে পারেন, এইটার মাথায় আপনি এরকম করে গামছা দিয়ে দিতে পারেন, এরকম করে ওই যে গামছা দেওয়া শিখেছেন না, এই যে এরকম করে নিয়ে এই এরকম করে এই যে গামছা দিয়ে দেন। ঠিক আছে, নিচের দিকে, উপরে অল্প করে থাক, নিচের দিকে একটু ঝোলাই দেন এরকম, এই যে গামছা। এরপরে কি এখান থেকে এই যে কানের অংশ এখান থেকে এই, তাহলে এখান থেকে এ আসলো, এসে এখান থেকে একটু নাকটা বাড়তে যায়, নাকটা কি হবে একটু বাড়তে যাবে, এই জন্য পেন্সিল চিকন করে নিতে হবে। এখানে পেন্সিলের মাথা কি করে নিতে হবে, চিকন, আমার পেন্সিল মোটা তো, এই জন্য আর কি। এই দেখেন এখান থেকে আমি এই যে নাকটা দিলাম, এখান থেকে চোখ দিয়ে নেবেন দরকার হয়, দিয়ে এখান থেকে নাকটা বাইরে আর এর ভিতরে গেল, আর এখানে এরকম দুইটা শুধু রেখা দেবেন পাশাপাশি, পাশাপাশি জাস্ট দুইটা রেখা দেবেন, দিয়ে একটু সংযুক্ত করে দেবেন, এই যে এই পাশাপাশি দুইটা রেখা দিয়ে সংযুক্ত করে দিলেন, এই যে। আর এই গামছার এত ডার্ক হবে না, আপনারা তো যখন দেবেন তখন তো ডার্ক দেবেন না, এই যে এরকম দেখা যাবে এটা গামছা বা দাতা। ঠিক আছে, এই গামছা বাড়াতে এরকম দেখা যাবে, এই যে। তাহলে আমার কিন্তু এই সাইটের মুক্তিযুদ্ধটা দেখানো হয়ে গেছে, এই সাইটে আমার দেখানো শেষ। আমরা এখানে একটা দিতে পারি। ঠিক আছে, এখানে শুয়ে আছে এরকম একটা একটা মুক্তিযুদ্ধ, এখানে এরকম করে দিতে পারি, এটা সবার আগে। ঠিক আছে, তাহলে এরও এরকম কলোয়ার টলোয়ার দেখা দিলাম। ঠিক আছে, এটা কলোয়ার, আর এটা এই এখান থেকে আসছে। এই যে হাত গুলো কি করবেন, এই যে হাত একটু মোটা টাইপের রাখবেন, মোটা টাইপ। ঠিক আছে, এই যে কলার এখান থেকে সামান্য আসবে, সামান্য এসে এই যাবে এই, আর এখান থেকে এসে ঘুরে এই যে এই দিকে চিকন হবে এই দিকটা। এবার এখান থেকে এই যে কবজির অংশ, এটা হলো কবজির অংশ, আর এখান থেকে মনে করেন যে এই যে মুষ্টিবদ্ধ আঙ্গুল। ঠিক আছে, মুষ্টিবদ্ধ আঙ্গুল, তার মানে আপনি আঙ্গুল মুটকি থাকলে কেমন হয় সেটাই বোঝাতে হবে। এই যে আঙ্গুল মুটকি থাকলে আপনারা কেমন দেন, এরকম করে করে দেন না, এরকম 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 করে করে দেন না, ওই সেই জিনিসটা এখানে এরকম করে একটু জাস্ট দেখা দিলে হবে, বেশি কিছু করা লাগবে না, একটু জাস্ট দেখা দিলে হয়ে যাচ্ছে আর কি। ওই জিনিসটা শুধু দেখাই দিবেন যে মুষ্টিবদ্ধ আর কি। এটা তো আমি ফরম্যাট দেখালাম, ঠিক আছে, ফরম্যাট দেখালাম, এখানে তো আরো কাজ আছে, এরকম করে মুষ্টিবদ্ধ ভাবে একটু দেখাই দেবেন, আর কিছু না। তাহলে এখানে মনে করেন যে বন্দুক ধরে আছে, বা আপনি এরকম করতে পারেন, এখানে এরকম ক্লিন ভাবে দিতে পারেন, এখানে এরকম ক্লিন ভাবে দিয়ে এই যে
এখান থেকে এরকম ক্লিন ভাবে দিতে পারেন। এই যে হাত ধরে আছে, এরকম অবস্থা আপনি দেখাতে পারেন, ঠিক আছে, এরকম দেখাতে পারবেন। এরপর এখানে একটা বন্দুক দিয়ে দেন ওর কাদের এখান থেকে। বন্দুকটা কি হবে, একটু উপরের দিকে যাবে। বন্দুকটা সবসময় কি থাকবে, একটু উপরের দিকে থাকবে, এরকম একটু মানে দেখাই দেবেন। নিচের দিকে কি থাকবে, একটা বড় এই যে হাতল টাইপের থাকে, একটু সামান্য দেখা যাচ্ছে, এই আর কি। একটু মোটা টাকা করে দেবেন। এই যে এর সামনে দিয়ে যে ছোট ছোট এরকম ডট টট দিয়ে দেন, ঠিক আছে, সামনে দিয়ে ডট টট দিয়ে দেন। এরপরে এখান থেকে আপনার কাজ কি, যে এইরকম করে ঘুরে এনে এই যে মুখটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এই জায়গায় একটা ফোঁটা দিয়ে যে চোখের একটা অংশ দেখাই দেবেন এরকম ফোঁটা দিয়ে, ঠিক আছে। আর এখান থেকে সামান্য একটু নাকটা বাইরে যায়, সামান্য নাকটা কি হবে, একটু বাইরে যাবে, গিয়ে এখানে একটা রেখা দেবেন এরকম, দিয়ে এখান থেকে একটু ডার্ক করে দেন, আর কিছু করা লাগবে না। আর কিছুই করা লাগবে না। এখান থেকেই আসবে, ঠিক আছে। এর কোমরের অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে আর বাকি অংশ দেখা যাচ্ছে না। এখন এসব জায়গায় কি এরকম মাটি, এই যে ঘাস টাস আছে, ঠিক আছে, এরকম গাছপালা টালা আছে, ঠিক আছে, এরকম গাছপালা টালা আছে, এরকম একটা দৃশ্য দেখা যায় যে জঙ্গলের ভিতর দিয়ে এরা যুদ্ধ করছে জঙ্গলের ভিতর থেকে। এই জন্য এই যে গাছপালার ভিতরে আছে আর কি। মনে করেন এটা আপনি বর্ডার দিয়ে দিলেন, আপনার ওই যে 6x6 যে বর্ডার, এই বর্ডার দিয়ে দিলেন এটা। এটা হলো 6x6 বর্ডার মনে করেন। দিয়ে এখানে একটু ইয়ে দিয়ে আর এদিক থেকে এই, ঠিক আছে, এই যে এরকম করে একটু দেবেন এই, ঠিক আছে। দেওয়ার পরে সামনে কি একটা নদী দিয়ে দেন, সামনে একটা নদী দিয়ে দেন, নদী, নদী গেছে। তাহলে এখানে আমরা কিছু একটা গাছটা দিতে পারি, এরকম ছোট ছোট করে এই যে গাছ দিতে পারি। এই গাছ টাছগুলো একটু সুন্দর করে দেবেন। ঠিক আছে, ওই আমি যেভাবে দেখাইতে সেইভাবে দেন, একবারে ফাইনাল করে দিই, নাকি পরে আবার ঝামেলায় করে দেবেন। এরকম করে দেবেন প্রথমে, তারপরে এই যে এই, ঠিক আছে, তারপরে আর একটা এই, এরকম। তাহলে এখানে একটা গাছ দিলেন, তাহলে সাইডে আর একটা গাছ দেন, এই সাইডে, এই সাইডে আর একটা গাছ দেন। নদীর ধারে গাছ আছে এরকম, ঠিক আছে, এই যে। তাহলে তখন কি এই রেখাটা থাকবে, তখন কিন্তু এই রেখাটা থাকবে না, কারণ ওই রেখাটা তো আমরা ভাগ করার জন্য দিয়েছিলাম, তখন আর এই রেখাটা থাকছে না। এখানে আমরা এরকম করে গাছ টাছ একটা আছে এরকম দিয়ে দেবো, ঠিক আছে। এরকম ফাঁকাই থাক, মাথা ডাক করার দরকার নেই, মাথা ডাক করার দরকার নেই, এরকম ফাঁকা থাক। এই যে এরপরে আমার কি করতে হবে, নদীর পাড় দিতে হবে। এই নদী এদিকে চলে গেছে মনে করেন, এখান থেকে আমার নদীর পাড় দিতে হবে। এই যে এই নদীর পাড় আমরা কিভাবে দেবো, এইবারে এই সাইডটা তো ডাবলিং হবে না, কিন্তু এটা ডাবলিং হবে। এই পাড়টা কি হবে, এরকম ডাবলিং করে দিতে হবে এরকম। এই যে ডাবলিং হলো, ডাবলিং করে এই যে ফাঁকা জায়গা, তাহলে এই সাইডে কি হবে, খান সেনারা হবে। তাহলে এরা যুদ্ধ করছে, তাহলে খান সেনারা কি পরাজয় বরণ করছে, বা কেউ দাঁড়ায়, এরাও এরকম কেউ দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ করছে, আবার কেউ শুয়ে যুদ্ধ করছে, আবার কেউ মারা গেছে, এরকম একটা দৃশ্য দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে একটা এরকম বৃত্ত দিলাম এই, ঠিক আছে, বৃত্ত দিয়ে এখান থেকে এই যে গলাটা দিলাম এই, গলাটা দিয়ে এই যে গলাটা দিলাম, এই উপর হয়ে পড়ে আছে মনে করেন তো, এ কি আছে, উপর হয়ে পড়ে আছে। এবার আমরা কি দিতে পারি, এর হাত এইদিকে, তাহলে এইটা সমান্তরাল রাখতে হবে কিন্তু, এই যে এই যে মোটাটাই রাখতে হবে কিন্তু, চিকন হলে হবে না, এই যে মোটাটাই রাখতে হবে, ঠিক আছে। এই মোটা টাইপ গুলো থাকে, এখান থেকে এই গেল, এই যে
এর কোমরে আমরা ওই যে খান সেনাদের যে পোশাক টাইপের থাকে সেটা একটু আনার চেষ্টা করবো। সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। ওদের যে বেল্ট থাকে, এর মাথায় আমরা একটু হেলমেট পরাই দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। মাথায় এই হেলমেট পরাই দিই। মাথায় হেলমেট পরাই দিলে তাহলে সেটা সুবিধা হলো না? তাহলে সহজে বোঝা যাচ্ছে যে এটা খানছে না। এবার এখান থেকে হাতগুলো এইরকম চিকনে এসে এই যে এই যে পড়ে আছে এটাও তাই, এরকম এই দিকে চিকন হবে, ওই দিকে চিকন হবে। চিকন হয়ে এখান থেকে এই যে এসে এসে এখান থেকে ঠিক আছে, পড়ে আছে। এবং এর এই জায়গায় কি, এই জায়গায় আপনি ওর বন্দুকটা দেখা দেন, এই জায়গায় এই যে বন্দুক ওর পাশে পড়ে আছে। এবং এখান থেকে এই যে পায়ের অংশ গেল, সমানাই করে দেখাই দিলেন, ঠিক আছে। এই যে পায়ের অংশ দেখাই দিলেন, এখানে ঘাসটা দিয়ে ব্যালেন্স করে দিবেন। তার মনে এখানে একজন এই পড়ে আছে, তাহলে আরেকজন কি করবেন, আরেকজন মনে করেন যে দৌড়ে পালাচ্ছে, আরেকজন কি করছে, দৌড়ে পালাচ্ছে, তাহলে সেটা এখানে একে দৌড়ানো অবস্থায় দেখাই দেন। তাহলে এই যে বৃত্ত দিলেন, এটা কি, মাথা, এটা মাথা। আর এটা হলো এই যে কলোয়ার, জামার কলোয়ার। ভালো করে দেখেন, এটা হলো কলার, সবগুলো পার্ট বাই পার্ট দেখাচ্ছি। তাহলে এইটা আমার জামার কলার দিলাম, এই যে। এরপর এই যে আমরা ঘাট টানলাম, ঠিক আছে। এরপর এইটা আমার বডি, এটা আমার কি, এই যে বডি, এটা আমার বডি। এখন দৌড়ে পালানোর সময় কি হবে, এই হাতটা সামনের দিকে থাকবে, একটু মোটা করে দেবেন, একটু মোটা, এইদিকে চিকন হয়, এই যে দৌড় দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই সাইডটা দেখা যাবে না, এই সাইডটা হাতের দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখান থেকে পাটা এদিকে যাবে, যেহেতু দৌড় দিয়ে যাচ্ছে। এবং এই যে আর্মি বা পাক বাহিনী, এর কোমরে এরকম ডাক কাটা থাকবে, ঠিক আছে। এই যে গুলির ইয়ে থাকে, বিভিন্ন ইয়ে থাকে আর কি, ওটা আমরা আস্তে আস্তে বোঝাবো। আগে আমরা দেওয়াটা শিখি, ঠিক আছে। আগে আমরা দেওয়াটা শিখি, তাহলে ওটা হবে। এই যে, তাহলে এখান থেকে আমার এটা কি, পায়ের অংশ, এই যে এখান থেকে তাহলে এদিকে চিকন আসবে। এই যে পায়ে বুট পরা, এই যে বুট পরা, ঠিক আছে, এই পায়ে বুট পরা। এখন বেসিকটা একটু শেখেন, তাহলে এমনি অটোমেটিকলি পারবেন। আর এটা একটু টানটানি টাইপের হবে, এটা ভাঁজ হলে এটা কি হবে, টানটানি টাইপের হবে, ঠিক আছে। আপনারা চাইলে এটাও মানে মোড়ে এক কাঠি পড়ে আছে এরকম দেখা দিতে পারে, কাঠি পড়ে আছে এরকম দেখা দিতে পারেন, বা দৌড়াচ্ছে এরকম। এই যে বুট পরা, একটু মোটা করে দেবেন, এই যে প্যান্ট ট্যান্ট যখন দেখাই দেবেন, এই যে এই জন্য একবারে দিতে হয়, কিন্তু আগে বেসিক না জানলে তো হবে না, আগে বেসিক না জানলে হবে না। এই যে এরপরে আপনারা কি করবেন, এর মাথায় হেলমেট পরাই দেন, ওই মাথায় এরকম করে রেখা দিবেন, ওই আগে ভিতরের রেখাটা মিশাই নেবেন। ওই যে হেলমেট পরাই দেন, এখান থেকে একটু চোখ দেখাই দেন, এখান থেকে যে কানের অংশ, নাকের অংশ, এই যে এই যে এই যে হাতটা দিয়ে একটু মোটা মোটা করে দেবেন। এটা হলো একদম বেসিকটা, একদম বেসিকটা। এখান থেকে মনে করেন যে এটাও শো আইতেন এর মতন করে,
এরকম করে শোয়াই দেন, এই যে বন্দুক পড়ে আছে। যেহেতু বাঙালি যুদ্ধ জয়লাভ করছে, তাহলে এদেরকে তো শোয়াই দিতে হবে একটু। এই যে বন্দুক নিয়ে শুয়ে আছেন। এবং আপনারা এখানে একটা ক্যাম্প দিতে পারেন, ক্যাম্প, ছোট্ট একটা এরকম একটা ক্যাম্প দিতে পারেন। এরকম ছোট্ট একটা ক্যাম্প দিতে পারেন। ঠিক আছে, এখানে একটা এরকম করে একটা ক্যাম্প দেখাই দিলেন। তাহলে এরা সব কি মরে পড়ে আছে, তাহলে কেউ না কেউ তো বেঁচে থাকবে, বেঁচে তো কেউ থাকবেই। তাকে আপনি এই মাঝখানে দেখাই দেন যে এদের দিকে ফিরে যুদ্ধ করছে। ওকে আপনারা কি করবেন, এরকম মাঝখানে দেখাই দেবেন। তাহলে এগুলো এই সাইডে দিয়েছিলাম, আর এটা হবে এই সাইড দিয়ে, এই যে এটা এই সাইড দিয়ে। তাহলে এটা কি করবেন, এই যে এর হাতা আসলো এই, ঠিক আছে, এই বডি দেখা যাচ্ছেন, এইটা আসবে কি সামান্য, আর এইটা একটু বড় আসবে। এই যে হাত উপরের দিকে গেল, এখান থেকে চিকনে এই দিয়ে আসলো, ঠিক আছে। এইদিকে এত মোটা না, মানে হাতের সাথে মানানসই করে দিতে হবে, হাতের সাথে মানানসই করে দিতে হবে, বেশি যেন মোটা না হয়, বেশি চিকনও না হয়, এরকম। এরপর এখান থেকে এই যে হাতের অংশ, এই যে দেখাই দিলাম, এই যে হাত দিয়ে মনে করেন যে ঘাট সোজাসুজি এই, এটা বন্ধকের অংশ, বা এই সোজাসুজি দেখাতে পারেন। আর একদম না দেখাই, এরকম সরাসরি দেখা যায়। এরপর এখান থেকে এই যে চুলের অংশ, ঠিক আছে, এটা কানের অংশ, এই যে গেল, এখানে ছোট চোখ দেন, এই নাকটা দিয়ে একটু বাঁকাই দেন, ভেতরে ঢোকাই দেন, দিলে এর মাথায় হেলমেট পরাই দেন। এই ভিতরটা মিশাই দিয়ে তো এরকম দেন, মানে হেলমেটটা ঠিক এরকম করে দেবে নাই। এই যে রাউন্ড হয়ে আসলো, এই 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 এরকম করে দেবেন। ঠিক আছে, ওদের হেলমেট গুলো এরকমই থাকে। বুঝতে পারলেন? এদের এখানে একটু ঘাস টাস দেখাই দেন, এরকম করে। এই যে পার এখানে একটু ঘাস টাস দেখাই দেন। এটা হলো আপনার একদম বেসিক লেভেলটা দেখালাম। এই এই জিনিসটা পারলেই মনে করেন যে মুক্তিযোদ্ধার ছবি হয়ে যাবে, এই জিনিসগুলো পারলেই। আর এদের মতো করে এইটা যেভাবে আঁকছেন, এইরকম সেম করে এই সাইডেও আঁকবেন। ঠিক আছে, শুধু এদের মাথায় হেলমেট দিয়ে দেবেন। আর ওদের যে পোশাক গুলা, এই যে মনে করেন যে আমি এই যে ফিতা টেনে দিচ্ছি, এই এই যে ফিতা টেনে দিচ্ছি, দেখেন মুক্তিবাহিনী হয়ে যাচ্ছে। ওই ফিতা টেনে দিলে মুক্তিবাহিনী হয়ে যাচ্ছে। কি সহজ না? ফিতা টেনে দিলে কিন্তু মুক্তিবাহিনী হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর এই জায়গায় একজন দাঁড়ায় দিতে পারেন, এই জায়গায় এখানে একজনকে এরকম করে দাঁড় করায় দিতে পারেন। এটার কলার, মানে হাতে আসলো, এই গেল, এই যে এখান থেকে সামান্য আসলো, এখান থেকে এই, ঠিক আছে। এর এটা হাতে কবজি, এখান থেকে এই যে মনে করেন যে ধরে আছে, টাইম বোম ধরে আছে, টাইম বোম মেরে দিচ্ছে ওদের দিকে। বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে ঘুরে আসবে, এখান থেকে এই যে এখানে চোখ দিয়ে দেবেন, এখান থেকে এরকম টেনে একটু বাইরে, নাকটা বাইরে দিয়ে দেবেন, আর এখানে ভিতরে একটা দাগ দিয়ে দেবেন। তাহলে দেখবেন হয়ে যাবে, এত পেঁচাল করার দরকার নেই। এই
ঠিক আছে, এটা চেলে মেরে দিচ্ছে, দাঁড়ায় আছে আর কি। মনে করেন যে এই বাকি অংশ দেখা যাচ্ছে না, এই যে গাছ গাছালির জন্য। ঠিক আছে, গাছ গাছালির জন্য দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? স্যার এই সাইডে চোখ আর নাক মুখ এইগুলো দিতে ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি আবার দেখাচ্ছি দেখেন। প্রথমে এই যে বৃত্তটা দিয়ে নেবেন এরকম, এই বৃত্তটা দিয়ে নিলেন তো, দেওয়ার পরে এইরকম জায়গার থেকে, এরকম জায়গার থেকে ঘোরায় আনবেন, ঘোরায় এনে এই যে কান দিলেন, এই কান দিয়ে শেষ, এর নিচে এসে এই, এবার এখানে চোখ দেন, এখানে আপনি এটা একটা রেখা দিয়ে এই জায়গায় চোখটা দেখা দেন। এখান থেকে এই নাকটা একটু বাইরের দিকে দেন, নাকটা কি করবেন একটু এই যে বাইরের দিকে দেবেন। দেওয়ার পরে ওর নিচে এরকম একটা দাগ দেবেন ডার্ক করে, নিচে একটা দাগ দেবেন ডার্ক করে, আর ওখান থেকে সোজাসুজি টানবেন, টেনে এই, আর এখান থেকে এই, ঠিক আছে, এই যে এখান থেকে আপনার এই যে গলার অংশ, এবার লাস্টে গিয়ে এখান থেকে একটু এরকম করে দেবেন, তাহলে সমানে হয়ে গেল। বুঝতে পারলেন? এটাই জি স্যার, বুঝতে পারছি। এই দেখেন আবার দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি দেখেন, এটা মূলত এই সিস্টেমে এটাকে ভাগ করে নিলাম এই যে মিডল, ঠিক আছে, এর এই রেখাটা হলো কেন এই একদম শেষ প্রান্ত রেখাটা, এই যে ভাগ করে নিলাম। এরপরে বলছিলাম না ইচ্ছা খুশি মতো একটা রেখা নেবেন, এই যে ইচ্ছা খুশি মতো একটা রেখা নিলাম। এবার এই যে গ্যাপ, এই গ্যাপে উপরে একটা রেখা দেবো, মানে এখান থেকে এইটুকু যতটা গ্যাপ, সেই গ্যাপে উপরে একটা রেখা দিলাম। এবার এই একটা রেখা, এই একটা রেখা, নিচে আর একটা রেখা দিলাম, মানে এই গ্যাপের মাপে, এই গ্যাপের মাপে উপরে একটা দিলাম, নিচে একটা দিলাম। এবার এইটা কি চোখের রেখা, এটা হলো চোখের রেখা, উপরে ঘুড়ি হলো এই পর্যন্ত কি হবে নাক, এই পর্যন্ত কি হবে নাক, আর এর নাকের নিচে এটা ঠোঁট, নাকের নিচে এটা কি ঠোঁট, আর এটা দাড়ির অংশ, ঠিক আছে। আর এই সোজাসুজি এই জায়গায় কান, এই সোজাসুজি এখানে কি হয় কান, আর এখান থেকে এই যে চুলের অংশ, এটা এই সিস্টেমে হচ্ছে। আর এখান থেকে এই যে ঘাড়ের অংশ, এখান থেকে এই যে ঘাড়ের অংশ, এই সিস্টেমে হচ্ছে মূলত। এবার মনে হয় বুঝতে আপনাদের সুবিধা হয়েছে, তাই না? এখন মনে করেন যে আমি যদি গালটা হা করে দিতে চাই, তাহলে হা করে দিতে চাইলে কেমন হবে? তাহলে এখান থেকে আমরা এরকম রেখাটা এরকম ফাঁকা রেখে দেবো, ঠিক আছে, ফাঁকা রেখে দেবো, ফাঁকা রেখে দিলে দেখেন হা করা গাল হয়ে গেল। এটা কোনো ফাঁকা রেখে রেখে দিলে হা করা হয়ে গেল। দেখেন ফাঁকা রেখে দিলেই মানে গালটা এই যে এরকম হবে, এই যে হাফ করে আছে, এখানে নাকের অংশ এই, ঠিক আছে, এখানে নাকের অংশ, এখানে চোখের অংশ, এরকম চিল্লাচ্ছে। তাহলে মুক্তিযোদ্ধার যে বেসিক যে ফর্মেটটা, সেটাকে অঙ্কন করতে হবে, আমরা নেক্সট ক্লাসে ফাইনাল করবো, কিন্তু আজকে তো বেসিকটা দিতে হবে আপনাদের। মনে করেন এই ফিগার গুলো আঁকতে পারলেই এগুলো আঁকতে পারবেন, কারণ এগুলো হলো এই সাইড থেকে আর ওইগুলো হলো ওই সাইড থেকে, একই জিনিস অঙ্কন করে দেবেন। এদের গুলো একটু চিৎপাকা হয়ে পড়ে আছে, আর এদের গুলো এই যে ঘাসের মধ্যে থেকে, গাছ গাছালির মধ্যে থেকে করছে আর কি, যুদ্ধ করছে। এই যে নদীতে হালকা একটু পানি টানি দেখাই দিলে আর কি, একটা নৌকাও দেখা যেতে পারে যদি চান। সেটা পরের বিষয়, নৌকা দেখাবেন কিনা দেখাবেন সেটা পরের বিষয়, ঠিক আছে। এটা গেল, এর সাথে আমরা সমন্বয় করে আমাদের যে ফিগার আছে, ভাষা আন্দোলনের যে ফিগারটা আছে, ওখানে কি ভাষা আন্দোলনের ফিগার গুলো অনেক চিল্লায় না, তাহলে ওটা আমরা কিভাবে আঁকবো, এরকম বৃত্ত দিয়ে নেবো, ওই ফিগারে এরকম কি করবো আমরা
বৃত্ত দিয়ে নেবো। এই যে ভাগ, ওই ভাগ সবারই সমান, ভাগ সবারই কি সমান। এখানে এই যে ফোঁটা দিয়ে দেবো একটু, এই যে দিলাম। এখানে আমরা কি দেবো, এই নাক। এবার ও যে চিল্লাচ্ছে, চিল্লানিটা বোঝাবো কিভাবে? তখন এইটা আমরা এরকম বড় করে দেবো, এটা একটু বক্স টাইপের করে দেবো। এটা কি করে দেবো, একটু বক্স টাইপের করে দেবো। এই যে এটা বক্স টাইপের করে দিলে ওর চিল্লানিটা বোঝা যাবে তখন। এই যে এরপর মনে করেন যে এখান থেকে এই যে দুই অংশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে গলা, এর মনে করেন যে এখান থেকে এই ঘোড়া এনে এই যে কলার দিয়ে দিলাম, কিন্তু আমার কলার এখান থেকে সেম ভাবে এই ঘোড়া এনে তোমার কলার দিয়ে দিলাম, এই এই দিলাম। তাহলে ও দেখেন চিল্লাচ্ছে, এটা সহজে বোঝা যাচ্ছে। এবার ওর হাত একটা কি, এখান থেকে উপরের দিকে দিয়ে দিলাম, একটা হাত এরকম করে উপরের দিকে দিলাম। এটা একটু সামান্য হয় আর একটু একটু বেশি হয়। এই যে মানে এটা কম্বাইন রাখতেই হবে, যে করি হোক এটা কম্বাইন করে রাখতে হবে। তারপর এটা আমাদের মুষ্টিবদ্ধ থাকবে, ঠিক আছে, এরকম মুষ্টিবদ্ধ থাকবে। যেহেতু এটা সামনের দিকে থাকবে, তো সামনের দিকে থাকলে তখন এই এই আঙ্গুলটা এরকম একটু দেখা দিতে হবে। এই আঙ্গুলটা দেখা দিতে পারে, এগুলো সামনের দিকে এরকম আসবে, ঠিক আছে, সামনের দিকে আসবে। তার মানে মুষ্টিবদ্ধ থাকলে কিরকম হয়, এ- এটা গেল এই যে মোটা করে মোটা আঙ্গুলটাই, আর এরকম 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 এটা হলো, এরকম কত সুন্দর করে না দেখা, এভাবে জাস্ট একটু দেখা দিলে হবে। এই যে মুষ্টিবদ্ধ, ঠিক আছে। তার মানে আপনি এইরকম করে আর এরকম করে, এই যে এরকম এরকম করে রেখাগুলো এরকম করে দেখাই দিলেই দেখা যায় মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো একটু সুন্দর করে দিলেই আপনার মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। আর তাও না পারলে কি করবেন জানেন? তাও না পারলে আপনি এরকম করে দেবেন, একদম সহজ হিসাব। মুষ্টিবদ্ধের হাতটা আমি আর একদিন দেখাবো অবশ্যই। যদি না পারেন তাই একটু রকম করে দেবেন, যে এই যে এটা পাঞ্জা, ঠিক আছে। এবার মনে করেন যে এখান থেকে এই, আর একটা আঙ্গুল মনে করেন যে উপরে তুলেছে, এখান থেকে এরকম এরকম করতে গেলে এটা আরো ছোট হবে এর তুলনায়। এই যে এরকম ছোট করে দেবেন, যে এক আঙ্গুল উপরে উঠেছে, বা এরকম করে দিলেই হবে। মুষ্টিবদ্ধ দেখা দিলে হবে। এটা সহজ। এরকম চারটা রেখা আছে, এক দুই তিন চার, এর একটু সংযুক্ত করে দেন এই, ঠিক আছে, একটু সংযুক্ত করে দেন। দিয়ে আর একটা রেখা এখান থেকে গেল এই পর্যন্ত, এখান থেকে এই, ঠিক আছে, এখান থেকে এই, এখান থেকে এই, এই যে মুষ্টিবদ্ধ। এবার এগুলো একটু সমান্তরাল করে গোল গোল করে দিলে হয়ে গেল, গোল গোল করে দিলে হয়ে গেল। পেন্সিল মোটা তো এই জন্য তো বুঝতে পারতেছেন না, বড় করে দেখায় দেখেন, একটু বড় করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হলো সিস্টেম হলো এরকম। এই সিস্টেমটা হলো এরকম। এবার মনে করেন যে এখান থেকে এই গেল, ঠিক আছে, এখান থেকে এগিয়ে এই যে এটা হলো আপনার এই যে মোটা আঙ্গুলটাই, ঠিক আছে, মোটা আঙ্গুলটাই এই। এরপর এখান থেকে এই যে একটা আঙ্গুল আসলো, আবার মনে করেন যে ওর পাশ দিয়ে একটা আসবে, তারপরে মনে করেন যে এক দুই, এর পাশ দিয়ে আর একটা আসবে, তিন, এক দুই তিন, এখান থেকে আর একটা আসবে, এই যে আসবে। এই মনে করেন যে এখানে ভাঁজগুলো এরকম হবে, এই যে একটু ডার্ক করে দেবেন, এখানে একটু নোকটা দেখাই দেবেন হালকা করে। মুষ্টিবদ্ধ দেখছেন কেমন? ওটা ওই বড় করে রাখলে এমনই হবে।
তাহলে ছোট করে ওই মানে আমি ডার্ক দিয়ে দিচ্ছি বলে এটা বোঝা যাচ্ছে না। এই যে এরকম মুষ্টিবদ্ধ। ওই জন্য ওখানে একদম সিম্পল ভাবে দেবেন। ওখানে আপনার দরকার হয় এই যে হাত গেল, তো মনে করেন যে হাত গেছে এই যে এখান থেকে এরকম রেখা নিয়ে যাবেন, এই যে এরপর এখান থেকে এরকম গিয়ে এই টেনে দিলেন, এখান থেকে একটা রেখা দিয়ে দিলেন মাঝখান থেকে, এবার এখান থেকে এরকম এরকম এই যে, এবার এইগুলো একটু যত সুন্দর করে পারেন। ঠিক আছে, এর জন্য চিকন পেন্সিল ব্যবহার করতে হয়। চিকন পেন্সিল আপনারা পেন্সিল চিকন করে নেবেন, তাহলে আমাদের সুবিধা হবে। যদি আমরা এই পেন্সিল দিয়ে আঁকি এটা, তাহলে দেখেন কেমন হয়। মনে করেন যে ওই হাত আমরা অঙ্কন করছি, এই যে হাত গেল, ঠিক আছে, এটা যে আমার হাত গেল, এখান থেকে এই গেল এই, আর এখান থেকে এই গেল, ঠিক আছে। এই যে আমার এখানে গিয়ে এই যে মুষ্টিবদ্ধ যে অংশটা এখান থেকে এরকম ডার্ক হয়ে হয়ে গেল, এখান থেকে একটা, এখান থেকে একটা, 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 ঠিক আছে। একটু নিচের দিকে একটু ডার্ক করে দেবো। হুম, তাহলে মুষ্টিবদ্ধ হয়ে গেল, দেখলেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু আবার, সে জিনিসটা কি জানেন, সে জিনিসটা হলো যে হাত যেমন বড় এই মুষ্টি তো তেমন বড় হবে, তাহলে এই হাতের অনুযায়ী কিন্তু মুষ্টি ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই হাতও কিন্তু আরো ছোট হবে। যেহেতু আমাদের জায়গা কম, আমরা ছোট করে আঁকবো, ছোট করেই আঁকবো, মানে কোন রকম বোঝা গেলেই হবে। ঠিক আছে, কোন রকম বোঝা গেলেই হবে যে এটা আমার এটা এরকম মুষ্টিবদ্ধ আছে। ঠিক আছে, কোন রকম বোঝা গেলেই হবে যে এটা মুষ্টিবদ্ধ আছে। এই রাউন্ড গুলো সমতল করে দেবেন, দেখবেন যে অটোমেটিকলি দেখতে ভালো লাগছে। এই যে স্যার এই মসজিদটা একটু একটু বড় করে আর একটু কাইন্ডলি রিপ্লাই করেন। ওই জিনিসটাই বড় করে দিই, যেহেতু এইটা আপনাদের অঙ্কন করা লাগতেছে না, এই জন্য ওই জিনিসটাই বড় করে দিই। এই যে মনে করেন যে মাথা, এটা কি ফিগারের, এই যে মাথায়, এরপর এখান থেকে চোখের অংশ দিলেন, এখান থেকে এই যে চোখের অংশ দিলেন, এটা ভুরুর অংশ, ঠিক আছে, আর এটা নাকের অংশ দিলেন এই। আর এটা যে স্লোগান দিচ্ছে এই জন্য এরকম বড় হাঁকড়ি আছে, স্লোগান দেওয়ার কারণে হাঁটা বড় আছে। এটা হলো সহজ বুদ্ধি। আর যদি আপনি কঠিন মানে রিয়েলিস্টিক করতে চান, তখন ওই হাঁটা অন্যভাবে দিতে হয়, এই একটা হয় আর বড় করে নিচে দিয়ে দিতে হয় এরকম। ওই হাঁটা তখন আপনার এইরকম করে দিতে হয়, এই যে একটা, আর এখান থেকে আর একটা ঠোঁট দিয়ে এই যে এরকম সমন্বয় করে বড় করে হাঁটা দিতে হয়। তো ওটা দরকার নেই, এরকম করে দেবেন, যেহেতু ওই জায়গাটা অনেক ছোট হবে, জায়গাটা কি হবে অনেক ছোট, এই জন্য আমরা এইভাবেই দেব। এরপরে মনে করেন যে এই যে এখান থেকে এই যে সমান্তরাল আসলো, এখান থেকে এই যে চুলের অংশ দিয়ে দিলাম, ঠিক আছে, চুলের অংশ এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এই যে গলাটা কি হবে, একটু চিকন হয় ধারাবাহিক ভাবে, এই যে গলা হলো। এরপরে এই যে এর হাত দিলাম, এরকম ছোট্ট করে দিয়ে দিলাম, ভালো করে দেখেন, এই যে হাতটা দিয়ে দিলাম এই, এরপর এখান থেকে এইদিকে গেল, যাওয়ার পরে এই যাবে, গিয়ে এখান থেকে একটা রাউন্ড মতন হবে, আর এখান থেকে মাঝখানে একটা রেখা দিয়ে দেবেন, এই যে এই, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা,
এরকম চারটা শুধু এরকম গোল গোল রেখা দিয়ে দেবেন। এই যে দিয়ে নিচের দিকে একটু রাউন্ড করতে হবে, তাহলে হবে। বুঝতে পারছেন? এরকম গিয়ে এই গেল এই আর এখান থেকে এরকম একটা একটা দুটা তিনটা এই যে চারটা, এই যে এখানে এসে এই যে রাউন্ড এরকম। এখানে একটু হালকা নখটা দেখাই দেবেন, পরে এখান থেকে একটু এর সাথে আলাদা করতে পারবেন। এরপরে কি এই জায়গাগুলো একটু এরকম এরকম সমন্বয় করে দিতে হবে, মানে এর কাছাকাছি হবে। ঠিক আছে, এর কাছাকাছি হবে, তো দেখতে ভালো লাগবে। আমরা তো আজকে বেসিক জিনিসগুলো শিখছি, এরপর আমরা আস্তে আস্তে ফাইনাল করে যখন তখন দেখবেন যে আপনার কাছে অনেক ইজি হয়ে যাচ্ছে। এই যে তাহলে ভাষার যে ছবিটা আঁকবেন সেটা কিভাবে আঁকবেন? ভাষার যে স্লোগান দিবে রাষ্ট্রভাষা বাংলা চাই, তখন আপনারা আঁকবেন যে এরকম বৃত্ত দিয়ে নেবেন, দিয়ে এখানে এরকম চোখ দিয়ে নেবেন, এখান থেকে নাক, আর এর নিচে এই যে বৃত্তটা একটু বড় করে এই যে বক্স টাইপের, তারপর এখান থেকে যে সমন্বয় করে এই যে এখান থেকে হালকা কানের অংশ, আর এখান থেকে এই যে চুলের অংশ। ঠিক আছে, এখান থেকে হালকা এই যে চুলের অংশ, এখান থেকে গলায়, এখান থেকে ঘোরাই নেবেন এরকম করে, এই যে আমার কলার দিয়ে দিলেন, এখান থেকে সেম ভাবে ঘোরাই এই যে আমার কলার দিয়ে দিলাম। এই এখানে একটা পকেট থাকলো, এই যে ঘাড়। ঠিক আছে, মনে করেন যে একে আমি ব্যানারের সামনে দিয়ে দিলাম, একে আমরা কি করলাম, ব্যানারের সামনে দিয়ে দিলাম। এখান থেকে যে হাতের অংশটা বেরিয়ে গেল, এখান থেকেও সেম ভাবে হাতের অংশটা বেরিয়ে গেল, এখান থেকে এই যে ব্যানার। ঠিক আছে, এই জায়গাটাকে কি, এই যে ব্যানার। ব্যানার ধরে আছে, এই ব্যানারে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এবার এখানে আর একটা ফিগার দেবো। ঠিক আছে, এখানে আর একটা ফিগার দেবো। যে দূরের ফিগার গুলো কি হবে, দূরের ফিগার গুলো ছোট হবে, তুলনামূলক ভাবে কি হবে, ছোট হবে, এবং সবগুলো চিল্লাচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক আছে, এদের সিস্টেম সবার একই একই রকম ভাবে কলার দেবেন। আমি যদি গেঞ্জি গল গলা গেঞ্জি পরে দিতে দেন, কোনো সমস্যা নেই। এর একটু বেশি অংশ দেখা যাবে। ঠিক আছে, এই যে কোমরের অংশ দেখা গেল, এখান থেকে যে হাতের অংশ আসলো, এটা চুলের অংশ। ঠিক আছে, চুলের অংশ। এটাও এরকম করে দেখান। আমরা এমন ভাবে ছবিগুলো আঁকবো যেন একটার সাথে দুইটা হয়ে যায়, একটার সাথে কি হয়ে যায়, দুইটা হয়ে যায়। মনে করেন যে আমরা এখানে এই এই যে ভাষা শহীদদের ইয়ে দিলাম, মানে রাষ্ট্রভাষা আন্দোলন করছে, আন্দোলনের দৃশ্য হয়ে গেল, প্লাস আমরা এখানে আর একটা জিনিস কি অ্যাড করবো, যে সামনে যে খান সিনা যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে আন্দোলনে খান সিনারা যুক্ত হয়েছিল, গুলি করছিল, সেটা আমরা যুক্ত করে দেবো। এটা গোল গলা গেঞ্জি পরাই দিলাম। ঠিক আছে, এটা গোল গলা গেঞ্জি বা পাঞ্জাবি টাইপের পরাই দিলাম। এই যে ব্যানারের কারণে বাকি অংশ হাতটা তত দেখা যাচ্ছে না। এই যে ঠিক আছে, তারপরে মনে করেন একটা মহিলা দেখাই দিলাম, ওই যে পিছনে এই জায়গায় একটা মহিলা দেখা দিলাম, এই যে মহিলা ফিগার এরকম।
যত দূরে যাবে তখন তত কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন তত ছোট হয়ে যাবে। এই যে এরকম করে মেয়েদেরও দেখা দিতে পারবেন, বা মিছিল এই দিক দিয়ে আসছে তো, মনে করেন যে এখান থেকে এনে এই যে এখান থেকে এখান থেকে এই গালের অংশ, এখান থেকে এই যে এখান থেকে এই যে কানের অংশ এই যুক্ত করে দিলেন, এখান থেকে এই যে বিউনি করে দিলেন, ঠিক আছে, বিউনি করে দিয়ে এখান থেকে এই যে চোখ দিয়ে দিলেন, দেখেন অলরেডি চলে আসছে। এই যে এর পিছনে, ঠিক আছে, এদিক থেকে যাচ্ছে, মানে এগুলো ব্যানারের ভেতরে থাকবে তো অত অত অংশ দেখা যাবে, অত অংশ দেখা যাবে না। হুম। এখন কথা হলো যে আমরা ব্যানারে এরকম ফিগার করে এরকম করে করে অ্যাড করবো। আর দ্বিতীয়ত যে জিনিসটা করব, যে আমরা এক সাইডে কি করব, এরকম শহীদ মিনার দিয়ে দেবো। তাহলে ভাষা দিবস, ভাষা দিবস এবং ভাষা যে আপনার যুদ্ধ যেটা, মানে ভাষার জন্য যে আন্দোলন, এই আন্দোলন এবং দিবস একসাথে কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে যখন আমরা শহীদ মিনার অ্যাড করে দেবো, আমরা যখন শহীদ মিনার অ্যাড করে দেবো, তখন একসাথে আমাদের কয়টা হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। তাহলে এই সাইডে আমরা শহীদ মিনার অ্যাড করে দিলাম, এক সাইডে ব্যানার দিলাম রাষ্ট্রভাষা বাংলাটা এখানে লিখে দিলাম, দিয়ে এখানে মনে করেন যে এরকম মিলিটারি যুক্ত করে দিলাম সামনে, সামনে আপনার এরকম মিলিটারি যুক্ত করে দিলাম। স্যার এই ক্লাসের ভিডিও থাকবে না? হুম, মিলিটারি যুক্ত করে দিলাম, এর মাথায় হেলমেট পরে দিলাম, ঠিক আছে, এগুলো টাচ করে দিলাম। মানে আমি বলে কথা বলতেছি আর কি, তাহলে একসাথে দুইটা হয়ে যাবে। একসাথে কয়টা হয়ে যাবে, দুইটা। এর এত পাটা দেখানো লাগবে না, যেহেতু এই বর্ডারের সাইড দিয়ে দেবেন, এই যে হাফ অংশ করে দেখাই দেবেন, সেটা যখন ফাইনাল করবো তখন, যখন ফাইনাল করবো তখন। আর এখানে তো ব্যানার থাকবে, এখানে তো এরকম বড় ব্যানার থাকবে, ব্যানার দিয়ে আমরা পাটাগুলো ঢেকে দেবো, এদের পা গুলো ব্যানার দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে, আর একটু ছোট করবো, আমি তো বড় করে দেখাচ্ছি যাতে আমরা সহজে বুঝতে পারি। আর এই জায়গায় আমরা কি করব, এটা একটা বেদি তৈরি করে দেবো, ঠিক আছে, এটা খুব সুন্দর করে একটা এরকম বেদি তৈরি করে দেবো। বেদি তৈরি করে এখানে এই যে ফুলের তোড়া দিয়ে দেবো এরকম, ভাষা শহীদ মানে 21শে ফেব্রুয়ারি এরকম দিয়ে এই যে একটু ফুলের নকশা টকশা করে দেবো এরকম, এরকম কয়েকটা তড়া টড়া দিয়ে এরকম ফুলের নকশা করে দেবো, মানে একটু সুন্দর করে এরকম। কি পারা যাবে? এই যে শহীদ মিনারে ফুল দিচ্ছে, এবং মনে করেন যে এখানে একটা ফিগার দেখা দিলাম, এই জায়গায় একটা কি দেখা দিলাম, ফিগার দেখা দিলাম, এই যে ফিগারের একটা ঘাড়, ঠিক আছে, ও
এই যে হাত দিয়ে পাঞ্জাবি পরাই দিলাম, ঠিক আছে, লুঙ্গি পরাই দিলাম বা পায়জামা পরাই, যা পরাই দিবেন তাই। এই যে শহীদ মিনারে ফুল দিচ্ছে আর কি, এরকম বোঝাচ্ছে। শহীদ মিনারে ফুল দিচ্ছে এরকম একটা ভাব বোঝাইতে হবে। ঠিক আছে, এই যে এরকম করে আগে বক্স টাইপের করে নিয়ে তারপরে আপনি এই যে পাটা গুলো অল্প অল্প করে দেখাই দেন। ঠিক আছে, কারণ পাটা গুলো এরকম তখন একদম অল্প করে দেখাতে হবে। এগুলো ফরম্যাট, ঠিক আছে, এটা হলো ফরম্যাট। এগুলো তো সুন্দর করতে হবে অবশ্য, কিন্তু আমরা আজকে বেসিকটা শিখলাম। ঠিক আছে, কিভাবে দিতে হয় তার বেসিকটা শিখলাম। একে সুযোগই দাঁড়ায় দেন। সুযোগই দাঁড়ায় আছে এরকম থাক। তাহলে আপনারা কিন্তু কি সহজে পারা যাবে না? এই বিষয়টা কি সহজে পারা যাবে? বেসিক যে জিনিসটা, আমি কিন্তু একবারে কোনো জিনিস ফাইনাল করি না, কারণ আগে আপনার ধরাই দিই যে জিনিসটা আসলে এই আমরা কালকে ক্লাসে এটা ফাইনাল করবো। ওকে, আপনারা আজকের এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, এটা মিশাই দেন, এটা দেওয়ার দরকার নেই, সব সামনের দিকে ফেরাই দেবেন। এর পিছনে আরো ফিগার দেবেন, এখানে একটা মাথা দিলেন, ঠিক আছে, এর গলা দিয়ে এখানে এই যে জামার কলার দিয়ে দিলাম, এই যে ওর হাত দেখা যাচ্ছে না, ফিগারটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে এরকম কিছু দেখা দিলে হবে। মানে মিছিল নিয়ে আসতেছে, তাহলে মিছিলের ওই অংশগুলো, যে দূরের ফিগার গুলো কি ছোট ছোট হয়, তখন আর ওর অত ডিটেলস দেখানো লাগে না, এরকম জাস্ট ফোটা ফোটা দিয়ে, ফোটা ফোটা দিয়ে দেখাই দিলেই হবে। ঠিক আছে, এরকম জাস্ট ফোটা ফোটা দিয়ে এরকম ফোটা ফোটা দিয়ে দেখাই দিলে হবে। এই যে হাতটা দিয়ে দেবেন, এই যে এই হাতটা এই পর্যন্ত আসতেছে, এরকম করে হাতটা যেখানে যতটুকু দেখানো যায়, এর পিছনে আরো দিলেন, ঠিক আছে, এর পিছে আরো দিলেন, আরো দিলেন, এই যে মানে একেবারে এ পর্যন্ত দিয়ে দেবেন এরকম। এই যে বর্ডার থাকবে না, সামনের দিকে বড় করে দিয়ে পিছনের দিকে এরকম ছোট ছোট করে দিয়ে দেবেন। পিছনের দিকে শুধু মাথা দেখা দিলে হয়ে যাচ্ছে, বডি তো আর দেখানো না। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার কালকে প্র্যাকটিস করার পরে বোঝা যাবে স্যার, প্রশ্ন কালকে বেরোবে। গুড, ভেরি গুড।
তাহলে আমরা মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, একসাথে কিন্তু দুইটা প্র্যাকটিস করলাম, মানে বেসিকটা। তাহলে নেক্সট দিন আমরা এটা সুন্দর করে ফাইনাল করবো। আমি কিন্তু একবারে ফাইনাল করতে দিতে পারতাম, কিন্তু একবারে ফাইনাল করে দিলে তো মানে আপনারা পারবেন না। আমার পারাটা বিষয় না, বিষয় হলো আপনারা কতটুকু পারছেন, কতটুকু আয়ত্ত করতে পারছেন, সেটাই হলো বিষয়। মনে করেন আমি কতটুকু কভার করতে পারছি সেটা বিষয় না, বিষয় হলো আপনাদের কাছে কতটুকু আদায় করতে পারছি, সেটা হলো কথা। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমরা সমস্যা না স্যার, আমরা তো আস্তে আস্তে আগাচ্ছি, অবশ্যই ভালো কিছু হবে। জি জি অবশ্যই। তাহলে আমাদের এই মুক্তিযোদ্ধাটা মোটামুটি বুঝলেন, ভাষা আন্দোলনটা বুঝলেন। ওই যে ভাষা আন্দোলনের জন্য শহীদ মিনার দিলাম না, এবার স্বাধীনতা দিবসে আমরা কি দেবো? স্মৃতিসৌধ দেবো। স্বাধীনতা দিবসে আমরা কি দেবো? স্মৃতিসৌধ দেবো। ঠিক আছে, বিজয় দিবসে আমরা এই স্মৃতিসৌধকে সামনে রেখেই মনে করেন যে ওই যে যেরকম রাষ্ট্রভাষা বাংলা চাই, ওই জায়গায় আমরা লিখবো মহান বিজয় দিবস, দিয়ে একটা র্যালি দেবো, দিয়ে ওই স্মৃতিসৌধ দিয়ে ওর সামনে ফুল দিয়ে দিবো। তাহলে মানে একটা জিনিস ভালো করে শিখলে কিন্তু সবগুলো কভার হয়ে যাচ্ছে, তাই না? জি আমার স্যার। কিন্তু প্র্যাকটিস করতে হবে 10 থেকে 12টা ছবি, মাত্র 10 থেকে 12টা ছবি প্র্যাকটিস করলে আমার সবগুলো হয়ে যাবে, সবগুলো কভার হয়ে যাবে 10 থেকে 12টা ছবি প্র্যাকটিস করলে।